নিঃসন্দেহে নেইমার, সেটা আমি দেখবোই না অপর সাইডে কে আছে। নেইমার, আমি খালি চাচ্ছিলাম যে আল্লাহ যদি এই 10 মিনিটসের জন্য হয় তাও একটু খালি নামুক, গোল দিতে হবে না, কোনো এক্সপেকটেশন নেই, জাস্ট মাঠে ফিরুক। সারা রাত ঘুমাইনি, এক ফোঁটাও ঘুমাইনি, কখন নামবে কখন মাঠে পা পড়বে। পুরো ব্রাজিলের খেলা দেখলেন, মানে নেইমারের ফেরাটা স্পেশালি একটু বেশি স্পেশাল কিনা? আলহামদুলিল্লাহ নেইমারের ফেরার প্রত্যাশাই ছিলাম মেইনলি, তো ওই এক্সপেকটেশন থেকে আসলে খুব বেশি এক্সাইটেড ছিলাম। ফ্যামিলিকে ম্যানেজ করে বাইরে বের হওয়া, এই যে সারা রাত ঘুমাইনি, এক ফোঁটাও ঘুমাইনি, কখন নামবে কখন মাঠে পা পড়বে। বিশেষ করে 981 দিন পর, 2 বছর 8 মাস 7 দিন 23,544 ঘন্টা পর নামবে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। তো তাহলে বুঝতেই পারছেন যে আমার এক্সপেকটেশন আসলে কোথায় ছিল। আমি খালি চাচ্ছিলাম যে আল্লাহ যদি এই 10 মিনিটসের জন্য হয় তাও একটু খালি নামুক, গোল দিতে হবে না, কোনো এক্সপেকটেশন নেই, জাস্ট মাঠে ফিরুক। এই মানে আপনি আসলে নেইমারের কত বড় ফ্যান? আমার খুব ভালো লাগে তাকে, এবং সে যে মানুষ যে ট্রল করে, যে নেইমারকে তুচ্ছ করে বা অ্যাক্টিং করে এটা সেটা বলে, বা মেসিকে উপরে তোলে বা মেসিকে ছোট করে নেইমারকে ইয়ে করে, বাট আমরা কিন্তু দেখতে পাই যে ফুটবলের মধ্যে এই যে দুই কিংবদন্তি, ওদের মধ্যে কিন্তু ভালো একটা ফ্রেন্ডশিপ। তো আমাদেরও উচিত এইগুলা নিয়ে আসলে রেষারেষি না করে সুন্দর মতোই আসলে জিনিসটাকে উপভোগ করা। যেহেতু একটা খেলা 1 মাসের ব্যাপার বা কয়েকদিনের ব্যাপার থাকবে, বাট আমরা রেষারেষি না করি। আজকে নেইমার খেলেছে আসলে, তবে একটু ফ্যাকাশে লেগেছে কিনা যে একটু? ফ্যাকাশে লেগেছে অবশ্যই, সে এত বড় একটা ইনজুরি থেকে উঠেছে, সে যে খেলবে এটাই তো আমরা চিন্তা করতে পারিনি, নেমেছে যে এটাই অনেক বড় কিছু। এবং আমি বলবো যে নেইমার কিন্তু খুবই দুরন্ত, এবং সবাই জানে নেইমারের পায়ে থেকে বল নেওয়াটা খুবই টাফ, যার কারণে ওকে বারবার ফেলে দেওয়া হচ্ছে, পায়ে আটকানো হচ্ছে, গেঞ্জিতে ধরে রাখা হচ্ছে। সবকিছু মিলিয়ে নেইমারকে যে থামানো খুবই টাফ, এটা সবাই জানে। তো সেই তুলনায় যেহেতু ইনজুর্ড ছিল, সেহেতু আমরা সবাই বুঝতে পেরেছি যে তার আসলে এই যে চুপচাপ হয়ে যাওয়া বা একটু ফ্যাকাশে হয়ে যাওয়ার যে ব্যাপারটা আপনি বললেন, যেটা হয়ে যাওয়াটা কি স্বাভাবিক নয়? আচ্ছা, মানে এই যে নেইমারের ফেরা, সব মিলিয়ে ব্রাজিল এখন কতটা শক্তিশালী? শক্তিশালী অবশ্যই, ডেফিনেটলি। আমরা বলতে কি, আমরা এতদিন কিন্তু সবাই বলে যে মেসি মেসি মেসি, আর্জেন্টিনার মেসি। আমি নিঃসন্দেহে মেসিকে ভালো বলবো, এবং নেইমারও কিন্তু আমাদের দলের জন্য একটা বড় একটা স্ট্রেংথ। তো সেই জায়গা থেকে যেহেতু ফিরেছে, নেইমার ছাড়াও আমরা ভালো করতে পেরেছি, বিনি ভালো খেলছে বা যারা আছে সবাই ভালো খেলছে আলহামদুলিল্লাহ। তবে নেইমার ফেরাতে হয় কি, যে আমাদের যে স্ট্রেংথটা, যে ইনশাল্লাহ আমাদের ভালো কিছুই হবে, এবং যে বিশ্বাস মন থেকে পাওয়াটা, এটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। যেহেতু আপনি নেইমারের ফ্যান, অনেক ট্রল সহ্য করেছেন। অনেক ভাইয়া, শুনতে শুনতে যে নেইমার অ্যাক্টিং করে এটা সেটা, এমনও অনেক হয়েছে যে নেইমারের ভিডিও দেখে চোখ দিয়ে পানিও পড়েছে, যে আসলে এত বড় ইনজুরি, যে অনেকেই বলে যে একটা জায়গা থেকে ব্যথা পেয়েছে, কয়েকটা ডিগবাজি খেয়ে তারপর গিয়ে পড়েছে, এটা কেন? বাট ব্যথাগুলা যে একটা রানিং স্পিডে থাকে, সেই স্পিডে মানে ওই স্পিডে থাকা অবস্থায় যদি কেউ এসে সে পায়ে ধরে থামাতে চায়, পায়ে ল্যাং মারে বা এটা ওইটা করে, স্বাভাবিক ব্যথা কি পাবে না? তো নেইমারের যে ফ্যান হিসেবে আমি বলবো যে এই ট্রল করাগুলাই আসলে ব্যাপারগুলাই আমার পছন্দ না। তো আমি চাই যে যারা বুঝে, যারা ম্যাচিওর ফ্যান আছে, তারা এগুলো করে না বা করবেও না। নেইমারের আপনি কত বড় ফ্যান যদি ছোট মানে? আমি অনেক বড় ফ্যান বলতে, নেইমারকে দেখলেই তো একটা প্রশান্তির জায়গা না, স্মার্ট, গুড লুকিং, হ্যান্ডসাম, তারপরে হচ্ছে হাম্বল, যথেষ্ট হাম্বল, এটা না বলার সুযোগ নেই। এবং তার যে হৃদ্যতা, আমি অনেক ভিডিওতেই দেখেছি যে কোনো ফ্যান্স ফলোয়ার্স কাছাকাছি আসলে বা ইয়ে করলে তার যে হৃদ্যতা বা আন্তরিকতা, এটাও কিন্তু অনেক ভালো লাগার একটা জায়গা ক্রিয়েট করেছে। স্মার্ট, গুড লুকিং, ওটার প্রতি তো মেয়েদের আলাদা একটা সফট কর্নার থাকবে। তো সেই জায়গা থেকেও আছে ভালো প্লেয়ার, বেস্ট প্লেয়ার, এবং খুবই দুরন্ত একজন প্লেয়ার আমি বলবো নেইমার। তো ভালো লাগবে নাই বা কেন? আচ্ছা, মেসি নাকি রোনালদো? এই কম্পেয়ারটা ভাইয়া কোনোভাবে আমি করতে পারবো না। আমার দুইজনকে ভালো লাগে। না বলেন, আরো আসবে না, অনেকগুলো নাম আসবে। না আমি এটার মধ্যে কম্পেয়ারিজনে যাব না। মেসি নাকি রোনালদো, দেখুন একটা চয়েস করেন। আমার কাছে এরপর আরেকটা আছে তো, এরপর আরেকটা অপশন আছে, মেসি, রোনালদো। আমি এটার ভিতরে ভাইয়া কোনটা নেবেন? যে কোনটা নেন, সমস্যা তো নাই। both। না তাহলে আমি আরেকটা অপশন দিতে পারবো না তো। মেসি। ওকে, মেসি নাকি নেইমার? নেইমার, এটা তো এই নিঃসন্দেহে নেইমার, সেটা আমি দেখবোই না অপর সাইডে কে আছে। নেইমার।